হ্যালো বন্ধুরা, আজকে যে আমরা কালিটির ব্যাপারে রিভিউ করছি, ওটি একটি ফাউন্টেন পেনের কালি এবং আমরা এটি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এটির নাম হচ্ছে টপার জি ফাউন্টেন পেন ইঙ্ক। রিফিলেবল বোতলের সঙ্গে আসে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি 4টের ক্যাটাগরির কালারের সঙ্গে একসঙ্গে আসে এবং 3টে বা একটি কালারের সঙ্গেও কেনা যায়, বা 3টে একই রকম কালারের সঙ্গে কেনা যায়। এটির মূল্য আমাদের পড়েছিল 215 টাকা, আর 5 টাকা এক্সট্রা চার্জ ক্যাশ অন ডেলিভারির জন্য ফ্লিপকার্ট এখন চার্জ করে, আপনারা জানেন। আর এটির অ্যাকচুয়াল মূল্য হচ্ছে 150 টাকা, আর 65 টাকা আমাদের পড়েছিল ডেলিভারি চার্জের জন্য। আজকে আমরা এটি আনবক্স করলাম এবং একটি কালি রিভিউ করে আমরা প্রথমে দেখব এটি কেমন এবং কী ধরনের পেনের সঙ্গে এটা ভালো মতো ইউজ করা যায়। বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্যাপের সঙ্গে আসে এবং ভেতরে আরেকটি ক্যাপ থাকে, দেখতে পাবেন। রাবারের একটি ব্ল্যাক ক্যাপ লাগানো রয়েছে মুখটাতে, যে সূচে নিডলের মতো মুখটা রয়েছে ওর উপর লাগানো রয়েছে, যাতে আপনার ইঙ্কটা না ছড়িয়ে যায় এবং জায়গা না নষ্ট করে এবং কালিটাকে শুকোনোর হাত থেকেও বাঁচায়। আমরা এটি প্রথমবার পার্কার বিটা ফাউন্টেন পেনের যে ফাউন্টেন পেনটি আসে ওটার সঙ্গে ইউজ করব। এটা এর সঙ্গে কার্ট্রেজ আসে না, এর সঙ্গে ওই যে ইঙ্ক ভরে ওইটা আসে, কিন্তু আমরা এটা ডাইরেক্ট ইউজ করে দেখব ওটার মধ্যে যে কেমন হয়। তো আমরা একদম ছোটো একটা টেস্ট করার জন্য ইউজ করব, যে জাস্ট ভরে নিয়ে একবার যাতে হয় কেমন এটা ইউজ করতে বা কেমন কোয়ালিটি দেয়। আপনারা ভরা হয়ে যাওয়ার পর নিশ্চয়ই এটা বন্ধ করে রাখবেন, যাতে কালি না ছড়ায় এবং বাষ্প না হয়ে যায়। কেন এখন যা গরম, 40 ডিগ্রিতে দেখবেন আপনার যত দামি কালি হোক না কেন হালকা শুকিয়ে যায় বোতলে থাকা সত্ত্বেও। তো এরপর আমরা এই কার্ট্রেজটিকে পেনে লাগাবো এবং ব্যবহার করে দেখব কেমন হয়, এবং একটু সময় লাগবে আমাদের যে এই কালিটি পেনের নিপ অবধি আসতে। তো আমরা একটু ওয়েট করি এবং দেখি যে কেমন হয় লেখাটা, আর গ্রিন কালারটা কতটা ভালো গ্রিন। দেখতে পাচ্ছেন আপনারা, এটা পার্কার বিটা সিরিজের পেন, একদম যেটা মিনিমাম আসে ওইটা। দুর্ভাগ্যবশত ওই বিটা পেনটি কালিটার সঙ্গে কমফোর্টেবল ইউজ হচ্ছে না এবং ইঙ্কের ফ্লোটা একটু বেশি, যার জন্য একটু বেশি অসুবিধা হয়ে যায়। এবং আমরা এখন যে পেনটি ইউজ করছি এটি হচ্ছে সেলোর ফাউন্টেন পেন। এটি 50 টাকা মূল্যে এসেছিল এবং এটা আমি অনেক দিন আগে কিনেছিলাম। তো এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, কেন এটার সঙ্গে একটা ফিল্টার আসে এবং এই ফিল্টারটার জন্য দেখবেন একদম পিনের সামনে লাগানো থাকে, যে ইঙ্ক শুকোয় না তাড়াতাড়ি এবং ইঙ্কের ফ্লোটা খুবই ব্যালেন্স দেয়। একটু এটা হতে পারে যে ফাইন নিপ না মিডিয়াম সাইজের নিপ, লিখতে সুবিধা আছে। আর এটা স্টিল নিপের সঙ্গে আসে, যেটা খুবই ভালো যারা প্রথমবার ফাউন্টেন পেন ইউজ করছেন। এটার জন্য যে সুবিধাটা হবে, এটা কোনোভাবেই ভেঙে যায় না, খুবই ডিউরেবল পেন, এবং যারা লিখতে পারেন না তারাও খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। তো আমরা এগেন যেমনভাবে রিফিল করছি দেখতে পাচ্ছেন যে এটার একটা ইউজেবল কার্ট্রেজ ছিল। এই পেনটির সঙ্গে কার্ট্রেজ আসে, রিফিলেবল যে ওই কার্ট্রেজটা আসে না। তো আমরা এটা ভরে নিলাম এবং 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 ঠিক ওইভাবে বন্ধ করে রেখে দেবো, যে যাতে এটা না ছড়ায় আশেপাশে। এরপর আমরা এটা টেস্ট করে দেখব। আশা করা যায় যে এই পেনটা ফাস্ট আসবে কালিটা, যে কোনো রকম যাতে অসুবিধা না হয়। জাস্ট এটা ক্লিক করে আওয়াজ হবে এবং কার্ট্রিজটা লেগে যায়, কোনো অসুবিধা হয় না এই পেনটির সঙ্গে। তো খুবই সুবিধা এই পেনটির। তো আমরা এই ক্ষেত্রে কিছুটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখছি যে কেমন হয় পেনের কালি, এবং আমরা এটা রোদের মধ্যে লিখছি, কিছুটা ক্ষেত্রে দেখবেন কালির রঙটা ব্ল্যাক আসবে,
আর একটি অসুবিধাও আছে যে আমরা নিবটাকে ওয়াশ করিনি, এবং ওয়াশ করলেও বিশেষ একটা খুব পার্থক্য হতো না, কেন এর মুখটায় ফিল্টার লাগানো আছে, আর ফিল্টার সবসময় একটু কালি অ্যাবজর্ব করেই থাকে। আগের যে পেনটি আমরা ইউজ করেছিলাম ব্ল্যাক কালির সঙ্গে, যেটা পার্কারের ইঙ্ক ছিল, তো ওই কালিটা অ্যাবজর্ব করাই ছিল, ওই জন্য শুরুর দিকে একটু হলেও ব্ল্যাক আসবে, কিন্তু তারপর ক্লিয়ারলি গ্রিনটা বোঝা যাবে। রোদের জন্য আপনারা বুঝতে পারছেন না, ভিডিওটা শেষে আমি নিশ্চয়ই যে একটা স্টিল ইমেজ দিয়ে দেখিয়ে দেবো আপনাদের। ইন ফিউচারেও আমি এটা ইউজ করেছি, এটাই আগের ভিডিও যদিও, ওটা একদম ক্লিয়ার গ্রিন বোঝা যাচ্ছে। যদি আপনারা টিউব লাইট বা এলইডি লাইটের তলায় দেখেন, তো কোনো ধরনের সমস্যা নেই। আর কোয়ালিটি ফ্লোও ভালো, কোনো আটকায়নি। পেনটির জন্যও হতে পারে যে ভালো ফ্লো দিচ্ছে, কেন এটি ফিল্টার লাগানো পেন। আমি জানি না এই পেনটি ইন্ডিয়া মেড বা চাইনিজ মেডও হতে পারে, কিন্তু পেনটা খুবই ভালো। আমি সাজেস্ট করব একটু দামি পেনের সঙ্গে আপনারা এটা ইউজ করবেন না। পার্কার বিটা সিরিজের সঙ্গে ইউজ করুন, কোনো অসুবিধা নেই। সেদিনকে হয়েছিল একটু নাড়ানোর জন্য ওটা ওভারফ্লো করে গেছিলো, তো অসুবিধা হচ্ছিল, কিন্তু তারপর থেকে পার্কার বিটা পেনটি ভালো চলে। কিন্তু আমি ইউজ করিনি যদিও পার্কার পেনটিকে, কিন্তু কোনো সমস্যা নেই, আপনারা ইউজ করতে পারেন পার্কার বিটা বা অন্য কোনো পেন। কিন্তু আমি সাজেস্ট করবো একটু দামি পেন ইউজ করবেন না, তো কোনো অসুবিধা নেই, খুব ভালো মতো কালিটি কাজ করে। আর কোনো এক্সট্রা যে কালির মধ্যে ডাস্ট বা কোনো কিছু থাকে, তো ওটারও কোনো অসুবিধা হয়নি এই ক্ষেত্রে, ঠিক আছে। আর আমরা নিশ্চয়ই বাকি 3টি কালারের ব্যাপারে রিভিউ করব ইন ফিউচার ভিডিও। আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং সাবস্ক্রাইব, ফলো যা যা করার করুন, এবং প্লিজ সাপোর্ট করুন চ্যানেলটিকে, যাতে আরও আমরা অন্য ভিডিও আনতে পারি, ছড়াতে পারি। থ্যাংক ইউ।